মুখস্থ আলাদা কিছু নাই। কোনটি সত্য নয়? তো আমরা একটু অপশনগুলো পড়ি। বস্তু তাপ শোষণ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। আচ্ছা এখানে একটু দেখো কোনটি সত্য নয় বলছে কিন্তু, হ্যাঁ, তাহলে সত্যগুলো বাদ দিতে হবে। তাপ শোষণ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তো বস্তু যখন তাপ শোষণ করে তখন কি তাপমাত্রাটাও হলো যে বৃদ্ধি পায় আর অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এ নাম্বার অপশনটা যেহেতু কারেক্ট, সত্য নয় এই ক্ষেত্রে মানে ভুল, মানে এ নাম্বার অপশনটা সত্য, তাই এটা হবে না। বস্তু চাপ ছেড়ে দিলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাই তাপ ছেড়ে দিলে কি সে ঠান্ডা হবে, তার ফলে কি তাপমাত্রাটাও কমবে, এর ফলে কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, তাহলে এই কথাটাও সত্য, তার মানে এটাও হবে না। বস্তুর অভ্যন্তরীণ শক্তির মান মাপা যায়, তাহলে এইটা একটু শোনো, কোন একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তির মানটা কিন্তু অ্যাকচুয়ালি মাপা যায় না। আমরা যেটা মাপতে পারি সেটা হলো বস্তুটার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মাপতে পারি। সে একটা বস্তুর তাপমাত্রা 25 থেকে 30 হয়েছে, তাহলে বস্তুটার তাপমাত্রা যখন 25 থেকে 30 হয়েছে তখন অভ্যন্তরীণ শক্তির কতটুকু পরিবর্তন হয়েছে এইটা আমরা মাপতে পারবো, কিন্তু এক্সাক্ট 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার অভ্যন্তরীণ শক্তি কত ছিল, এক্সাক্ট 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার অভ্যন্তরীণ শক্তি কত ছিল, এটা কিন্তু আমরা মাপতে পারবো না। 25 থেকে 30, 30 থেকে 40 যখন পরিবর্তন হয় তখন অভ্যন্তরীণ শক্তি কতটুকু হবে এইটা আমরা মাপতে পারবো। ওকে, তাহলে এইটা আমাদের একটা ভুল অ্যান্সার, সত্য নয়, তার ফলে এটা আমাদের অ্যান্সার। বাকিটা একটু পড়ি। ডি নাম্বার, অভ্যন্তরীণ শক্তির পরিমাপের রাশি ডেল্টা ই ইজ ইকুয়ালস টু, আচ্ছা তো এই জিনিসটা ছিল অভ্যন্তরীণ শক্তিটা আমরা কিভাবে মাপতে পারি। অভ্যন্তরীণ শক্তিটা আমরা কোনো বস্তুর মানে গতিশক্তির পরিবর্তন দ্বারা মাপতে পারি, তাই না? তো এখানে এটা পূরণ করে নাই যে আমরা ডেল্টা ইটা মাপতে পারি কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তন, সেটা দ্বারা মাপতে পারি, ওইটা এখানে বলতে চাইছে। তো ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট, মানে ইপি মাইনাস ইআর, মানে এখানে একটা ইআর হবে। ওকে, মাপতে পারবো। আচ্ছা ইয়ারটা এখানে দিছে, সরি ইয়ারটা এখানে দিছে, তার মানে ঠিক আছে, এই ইয়ারটা এখানে হবে ইপি মাইনাস ইয়ার, এটা দ্বারা আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মাপতে পারবো। তার ফলে আমাদের অ্যান্সার হলো সি। ভাই এর পাশাপাশি কি করব, তুমি কিন্তু অলরেডি দেখছো অভ্যন্তরীণ শক্তি দিয়া আমরা 5টা এমসিকিউ করছি, তার মধ্যে 2টা বা 3টা এমসিকিউতে অভ্যন্তরীণ শক্তি রিলেটেড ছিল। তার মানে আমাদের অভ্যন্তরীণ শক্তির বইয়ের যে প্যাসেজটা একদম ফুল ভালো মতো পড়তে হবে। এই যে কথাগুলো যে অভ্যন্তরীণ শক্তির পরম মান মাপা যায় না, অভ্যন্তরীণ শক্তির পরিমাপ করা যায়, এই জিনিসগুলো তো আমরা হলো যে মানে ভালো মতো বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। আর ওই পুরো প্যারাটাই একবার রিডিং দাও, অভ্যন্তরীণ শক্তি রিলেটেড এমসিকিউ আসেই। তো এই ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট একটু মুখে বলে দিই, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। 1 নাম্বার যেটা মাথায় রাখবা সেটা হলো অভ্যন্তরীণ শক্তি জিনিসটা আসলে কি বোঝায়। অভ্যন্তরীণ শক্তি বলতে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বস্তুটার মধ্যে যত প্রকার শক্তি থাকতে পারে তাদের সমষ্টিটা বোঝায়। ওকে, তো কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বস্তুর মধ্যে মোট শক্তির পরিমাণটা অভ্যন্তরীণ শক্তি। তো এরপরে মনে রাখবা অভ্যন্তরীণ শক্তির কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরিমাপ করা যায় না, আমরা যেটা পরিমাপ করতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে পরিমাপ করতে পারি। যেটা বলছিলাম যে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে অভ্যন্তরীণ শক্তির কতটুকু পরিবর্তন হবে সেইটা আমরা মাপতে পারি, বাট 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি কত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি কত, এই জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি না। তারপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 2টা লাইন, সেটা হলো অভ্যন্তরীণ শক্তি পুরোটাই তাপমাত্রার উপরে ডিপেন্ডেন্ট। ওকে, তো তাপমাত্রা যদি বৃদ্ধি পায় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদি হ্রাস পায় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, তাপমাত্রা যদি শূন্য থাকে মানে তাপমাত্রার পরিবর্তন আর কি যদি শূন্য থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। এটা একটু মাথায় এই কথাগুলো একটু সেট করে রাখো। তারপর একটু বইয়ের রিডিং টিডিং পড়ে যে অভ্যন্তরীণ শক্তি কিভাবে মাপে, ওই যে গতিশক্তির ইকুয়েশনটা আছে না একটা গ্যাসীয় বস্তুর, ওইখান থেকে অভ্যন্তরীণ শক্তি মাপা যায়, মানে F/2 nRT, এইগুলো ব্যবহার করে অভ্যন্তরীণ শক্তি পরিমাপ করা যায়। তো ওই পরিমাপ আমি আর গেলাম না, ওগুলো হলে অ্যানালাইসিস গুলো একটু ইঞ্জিনিয়ারিং এ দরকার, বাট আপাতত মেডিকেলের জন্য আমি আর তাই অত বেশি আলোচনা করলাম না। বাট যে কয়টা তথ্য বলছি ওগুলো একটু মাথায় গাইতে রাখো, সামনেও আমাদের কাজে লাগবে।